তাকবীর। এটা হলো খাজা খানজান আলী রহমাতুল্লাহ আলাইহির এলাকা। আমরা তাদের উত্তরসূরি। আমাদের গর্জন থাকবে, আমাদের হুঙ্কার থাকবে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন? বাতিল আতঙ্কে থরথর করে কাঁপতে থাকবে। আমরা জাতি হিসেবে কি কথা বলেন? মুসলিম। আমাদের একটা সমস্যা, আমরা কোরআন দিয়ে হুজুর চিনি না, আমরা হুজুর দিয়ে কোরআন চিনি। ঠিক কিনা বলেন? আমাদের চরিত্র এমন থাকতে হবে যে আমরা আল্লাহর কোরআন যার ভিতর আছে তাকে আমরা মানি, আল্লাহর কোরআন যার ভিতর নাই তাকে আমরা মানি না। তাহলে এমন সময় আসবে মামু বাড়ি দিল্লিও পলাবার সুযোগ পাবা না। ঠিক কিনা কথা বলেন? সময় ছিল মাত্র ৪৫ মিনিট। তার ভিতর খানা খাইছে কোথায়? বাংলাদেশের রান্না খাইছে কোথায়? মামু বাড়িতে। কোথায়? দিল্লিতে। ভারত পড়ি নাই। ভারত পড়লেও তো কথা ছিল। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলে গেছেন যে এমন সময় আসবে যে মাও বাড়ি দিল্লিতেও পলাবার সুযোগ পাবা না। আল্লাহ সেই আল্লামার কথা কবুল করছে কি করেন নাই? এমন সময় আসবে ইন্দুরির গর্তে পলাবার সুযোগ পাবা না। কথা কবুল হয়েছে কি হয় নাই? ইতিহাস কথা বলছিলাম, ইতিহাস থেকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতর সূরা মাউন, এই সূরাটা সম্পর্কে কিছু কথা আল্লাহ পাক যদি বলান তাহলে আমরা সকলে সেই কথার পর আমল করব। সকলে রাজি আছি তো? জোরে একবার একটা তাকবীর দি আল্লাহু আকবার। এরকম তাকবীর দিলে তো হবে না। আকাশ জমিন মুখরিত করে আল্লাহকে রাজি খুশি করাতে হবে। জোরে একবার বলি লিল্লাহে তাকবীর। এবার হয়েছে। আজকে এটা কাছারিবাড়ি ফুটবলের মাঠ ময়দান নয়, আজকে এটা জান্নাতের বাগিচা। এখানে যারা আসতে পারেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই কবুল করেছেন। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জান্নাতের বাগিচায় আসার সুযোগ দেন না, সবাইকে আসার জন্য কবুল করেন না। কোরআনের জন্য আল্লাহ পাক সকলকে কবুল করেন না। ঠিক কিনা বলেন? কবুল করে সকলকে আল্লাহ তাআলা কোরআনের জন্য কবুল করেন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআনের জন্য কবুল করেছেন, এজন্য আরো একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে যে কথা বলতেছিলাম, আজকের এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন যিনি, তিনি আমাদের কাছের মানুষ হযরত মাওলানা আব্দুল সালাম ফরহাদ ভাই। আল্লাহ পাক তাকে নেক হাত দারাজ করুক, সকল বলি আমিন। সেই সাথে আমার প্রিয় ভাই হযরত মাওলানা আল আমিন ভাই অনেক কষ্ট করেছেন, আমাদের এত সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে আরো একবার শুকরিয়া জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা একটু আগে যে জোরে তাকবীর দিলাম, কাকে খুশি করার জন্য? জোরে কথা বলেন, কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আর বেজার হয়েছেন কে? মিস্টার খবিশ। কে বেজার হয়েছে? মিস্টার খবিশ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার কোন বান্দা যদি আল্লাহু আকবার বলে, তিনটে উপকার আছে। কয়টা? তিনটে উপকারিতা। আপনি যখন আল্লাহকে ডাক দিবেন তখন দেখবেন বাতিলরা আতঙ্কে কাঁপতে থাকে। ঠিক কিনা বলেন? বিগত কয়েক মাস আগে দেখছেন না এটা? তাহলে তিনটে উপকার আছে তাকবীর দিলে। সর্বপ্রথম যে উপকারটা, আল্লাহকে যখন আপনি ডাক দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন বোঝা সহজ করে দেবে। আর একবার বলি আল্লাহু আকবার। কোরআন বুঝতে চান না? সেই অনুযায়ী আমল করতে চান কিনা? অবশ্যই চাই। আমরা যদি মুমিন হয়ে থাকি, মুসলমান হয়ে থাকি, অবশ্যই আমরা কোরআন বুঝতে চাই। তাহলে সর্বপ্রথম তাকবীর দিলে যে উপকারটা হয় সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোরআন বোঝার জন্য সহজ করে দেয়। আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর যে উপকারটি হবে, আপনি যখন আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহকে ডাক দিবেন,
আল্লাহ রাব্বুল আলামিন আপনার যে চেহারা একটা যৌবন দিয়েছে, আল্লাহ যে এত সুন্দর অবকাঠামো দিয়ে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আশরাফুল মাখলুকাত, 18,000 জীবের ভিতর আপনাকে আমাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ করেছেন। এই 18,000 মাখলুকাতের ভিতর আল্লাহ আপনাকে যখন শ্রেষ্ঠ করেছেন, তার কিছু পরিকল্পনা আছে কি নাই? আছে, অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যখন দুনিয়াতে পাঠালেন, অত্যন্ত বিনয়ের সাথে সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ তাআলা প্রেরণ করলেন। সেই মহান আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যদি আমাকে ডাকো, আমাকে যদি আল্লাহু আকবার বলে ডাক দাও, আমি তোমাদের চেহারার ভিতর উজ্জ্বল করে দিই। কে করে দেয়? আল্লাহ চেহারার ভিতর উজ্জ্বল করে দেয়। আরেকটা জিনিস, সেটা আমরা প্রতিনিয়ত করে থাকি। আপনার আমার জীবনে কোনো ভুল নাই, এটাকে বলতে পারবে বুকে হাত দিয়ে যে আমার জীবনে কোনো ভুল নাই, আমি ফেরেশতা? বলতে পারবে? পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে জানিয়ে দিলেন, আমার কোনো বান্দা যদি আমাকে আল্লাহু আকবার বলে ডাক দেয়, আমি তার জীবনের পিছনের সমস্ত সগীরা গুনাহগুলোকে মাফ করে দিই। কত সুন্দর আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা মাউন, আল্লাহ তাআলা সূরা মাউনের ভিতর কত সুন্দর করে বলেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون الله أكبر বলি। আল্লাহ তাআলা এই ছোট্ট বিশিষ্ট একটা সূরা, এই সূরার ভিতর অনেক কয়েকটা ঘটনা দিয়েছেন। আমি শানে নজুল ব্যাখ্যা করার সময় হয়তো পাবো না, আমার সময় অনেক কম। এর থেকে আমাদের জীবনে কিছু শিক্ষণীয় কিছু ঘটনা আমি বলে আল্লাহ রাব্বুল আলামিন চাইতো আমার আলোচনা এখানে সংক্ষিপ্ত করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিলের প্রেক্ষাপট সম্পর্কে কয়েকটা কথা বলি, নাজিল হওয়ার আগের কথা। আমরা এর ভিতরে এমন কোন লোক আছে নাই, আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, আমরা এদের নাম শুনি নাই, এমন কোন লোক আছে? রাসূলের যুগে আবু জাহেল, উতবা, ওলীদ ইবনে মুগীরা, আবু জাহেল ছিল ততদিন কালের বড় নেতা, বড় অর্থ সম্পদশীল। আমাদের সমাজে দেখেন, আমরা যারা অনুষ্ঠান করি, আমাদের সমাজে আমরা একটা অনুষ্ঠান করলে আমরা আমাদের বড় বড় নেতাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করি, ঠিক কিনা বলেন? তাদেরকে আমরা আহ্বান জানাই যে আপনি আসুন আমাদের এখানে। তো আবু জাহেলকে সকলে দাওয়াত দিত ওই সময়। ওলীদ ইবনে মুগীরা একটা বড় অনুষ্ঠান করেছে, এমন একটা বড় অনুষ্ঠান, একটা ধরেন একটা বিয়ের অনুষ্ঠান করছে। এই বিয়ের অনুষ্ঠানের ভিতর অনেক রান্না বাড়া হয়, অনেক লোক দেখভাল করে যে আমার কোনো ত্রুটি হচ্ছে কিনা, আমার মেহমান যারা আসবে তাদের খাবার দাবারে কোনো সমস্যা হচ্ছে কিনা, এটা দেখাশুনো করে কিনা বলেন। যিনি এই আয়োজনটা করেন, এই আয়োজনের প্রধান যে, তিনি এগুলো বন্টন করে দেয় যে তুমি এটা দেখবা, তুমি ওটা দেখবা, তোমার পরে এই দায়িত্ব থাকলো, মেহমানরা আসলে তুমি রিসিভ করবা। এরকম আমরা করি কিনা বলেন? আমাদের সমাজে এটা আছে কিনা, কথা বলেন? আছে। আবু জাহেলকে দাওয়াত দিলেন, উনি দাওয়াত কবুল করলেন। করার পরে এর ভিতর
ওলীদ ইবনে মুগীরার বাসায় অনেক মেহমান আসা শুরু করলো। করতে করতে এক পর্যায়ে দেখা যাচ্ছে আমাদের এখানে আজকে যদি একটা বিয়ের আয়োজন হয়, রাস্তা থেকে যদি কোনো ফকির মিসকিন যায়, আমাদের কি তাদের দাওয়াত দেয়া লাগবে না এমনি এমনি চলে আসবে? তারা বিনা দাওয়াতে দাওয়াতি মেহমান। তো এরকম একটা শিশু বাচ্চা ওই মজলিসের ভিতর ঢুকে পড়ছে। যারা দেখাশোনা করতেছে তারা অলরেডি বলা শুরু করলো, তুমি এর ভিতর আসছো কেন? তোমার এর সাহস কোথায় পেয়েছ? তোমার কি, তোমার পরিচয়, কোথা থেকে তুমি আসছো? তখন ওই বাচ্চাটি নেতাদেরকে বলতেছে, আমার কোনো পরিচয় নাই। তা তুমি এখানে আসলে কেন? তখন তিনি কথার উত্তরে বললেন, আমি 3 দিন যাবত খাই না। কয়দিন যাবত? 3 দিন যাবত আমি খাই না। রাস্তা থেকে যাচ্ছিলাম, আমার পেটে খুব ক্ষুধা। আমি মনে করলাম এখানে ভালো পাক শাক হচ্ছে, আমি এখান থেকে আমার খাবারের আহারটা করে যাই। যখন ওই শিশু বাচ্চাটি বলা শুরু করলো, আমাকে খাবার দেন, নেতারা বলল, তোমার পোশাকের অবস্থা এই, তুমি যদি এর ভিতর থাকো, আমাদের বড় নেতা আসতেছে, আমাদের নেতা যখন আসবে তোমার অবস্থা যদি এই দেখে, আমাদের 12টা বাজাবে। কথা কি বুঝতে পারছেন? যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে শিশু বাচ্চাটি খাবারের জন্য কাতরাচ্ছে। আবু জাহেল দাওয়াতি মেহমান, উনি তো আসবে। উতবা সাইবা ওলীদ ইবনে মুগীরা এটা দেখভাল করতেছে। এর ভিতর ওই বাচ্চাটি খাবার নিচে প্লেটে করে, যারা বন্টন করে তারা আসলে না জিজ্ঞাসাবাদে, না জানানো সত্ত্বেও খাবারটা দিয়ে ফেলছে। ওই শিশু বাচ্চাটি তখন শুরু করলেন যে কার অনুমতিতে এই বাচ্চাকে খাবার দেওয়া হয়েছে? এখন তো মজবা শুরু হয় নাই, এখন তো পর্যন্ত অনুষ্ঠানে কার্যক্রম শুরু হয় নাই, এই বাচ্চাকে কেন খাবার দিছে? ওলীদ ইবনে মুগীরা, উতবা সাইবা যখন ওই বাচ্চাটাকে ডেকে বলা হয়েছে, তুমি কোথা থেকে আসছো, কি তোমার পরিচয়? উনি পরিচয় দেন না, উনি কিছুই বলেন না। ওই বাচ্চাটি খাবার খাওয়া শুরু করেছে। এই অবস্থায় ওনারা তার খাবারটা প্লেট ধরে ছুঁড়ে মারলো, ধাক্কা দিয়ে বের করে দেওয়ার জন্য চেষ্টা করলো। যখন ধাক্কা দেওয়ার জন্য চেষ্টা করলো, বাচ্চাটা হামাগুড়ি দিয়ে থাকার জন্য চেষ্টা করলো, যে বলল, এত মানুষের আয়োজন করেছেন, আমার এই খাবারটা না দিলেও আপনাদের কিছু হবে না। এত মানুষের আয়োজন করেছেন, আমার এই খাবারটা না দিলেও না, আমার এই খাবারটা না ফেলালেও আপনাদের চলে, আমার খাবারটা ফেলিয়েন না, আমি 3 দিন যাবত খাই না, আমি অনেক ক্ষুধার্ত। তারা শুনতে চাইলেন না। বাচ্চাটার খাবার ছুঁড়ে মারা হলো। মারার পরে বাচ্চাটাকে বের করে দেওয়া হলো। বাচ্চাটা যখন যে প্লেটটা ফেলে দেওয়া হলো, তার গায়ে ছিল একটা জামা, সেই জামাটা উঠে তার খাবারগুলো নিতে লাগলো। তখন আবার ধাক্কা দেওয়া শুরু করলো। এভাবে ধাক্কাতে ধাক্কাতে তাকে একদম বের করে দেওয়া হলো। উনি অত্যন্ত কান্তা চিত্তে মজলিস থেকে বের হয়ে রাস্তায় হাঁটা শুরু করলেন, আর বললেন, আল্লাহ তুমি এর বিচার করো। আল্লাহ দেখো, আমার প্রতি জুলুম করা হলো। কাফের মুশরিকরা মুমিনদের প্রতি জুলুম করে, এটা কি নতুন কথা না পুরনো কথা? জুলুম করে কি করে না? সব সময় করে। বিগত রাসূলের যুগেও ছিল, এখনো থাকবে, ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত থাকবে। সম্মানিত আমার ভাইরা, আমি ভুলে যাই নাই সেই ঘটনা, সেখান থেকে আবার শুরু করতেছি। ওই বাচ্চাটা যখন হাঁটা শুরু করলো, হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেল। চলে যাওয়ার পরে রাস্তায় একটা পথিকের সাথে দেখা হলো। পথিকের কাছে নালিশ দিলেন, দেখেন আমাদের নেতাজিরা আমার অবস্থা এই করছে, খাবার দিবি তো দিবি না, তা মারলি কেন? কথা আছে কিনা? খাবার দিবি তো দিবি না,
বের করে দে, তার মারতে মারতে বের করে দিলে কেন? এই নালিশটা যখন রাস্তার পথিকের কাছে দিল, পথিক বলল, ওরে বাবা, আমি কিছুই করতে পারবো না। তার কারণ হলো এলাকার প্রভাবশালী যারা, তাদের বিরুদ্ধে কিছু করতে গেলে আপনার আমার বুকে সমস্যা দেখা দিবে কি দিবে না? যত বড় কলিজা সম্পন্ন ব্যক্তি হন, যুগে যুগে যারা ক্ষমতাশীল ছিল তারা এভাবে মানুষের প্রতি কষ্ট দিছে কি দেয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার থেকে সব থেকে নিকৃষ্ট যারা, তাদেরকে আল্লাহ দুনিয়াতে শাস্তি দিয়েছে, দেয় কি দেয় নাই? তো যে কথা বলতেছিলাম, পথিক যখন এই কথা বললেন শিশুটিকে, খাবার দিবা তো দিবা না, তা মারলে কেন? মারতে মারতে ধাক্কাতে ধাক্কাতে বের করে দিলে। উনি তখন পরামর্শ দিলেন যে বিচার তুমি পাবা, তোমাকে যে ব্যবহার করছে, তোমার সাথে যে আচরণ করছে, এর ব্যবহার অবশ্যই অবশ্যই এর শাস্তি হবে, এর বিচার তুমি অবশ্যই পাবা। ওই পথিক শিশুর বাচ্চাটা কি বলছে, এই এলাকার ভিতরে একজন নেতা আছে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে গেলে তুমি সঠিক জাস্টিস বিচার পাবা। ওই শিশুটিকে যখন বলল শিশু মুহাম্মাদের কাছে যেতে, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই শিশুটিকে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে বলা হলো, ওই শিশুটি তখন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেল, যে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উতবা সাহিবা ওলীদ ইবনে মুগীরা আমার অবস্থাটা কি করেছে দেখেন, খাবার দিবে তো দিবে না, তা আমার সাথে এই ব্যবহারটা কেন করলো? আমাকে মারছে, মারতে মারতে আমাকে অজ্ঞান করে ফেলছে, আমি কখনো হুশ কখনো বেহুশ। এই অবস্থায় রাস্তায় এক লোকের সাথে দেখা হলো, আপনার ঠিকানা দিল, আপনার কাছে চলে আসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সূরা মাউন নাজিলের প্রেক্ষাপট শুরু করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি আমার রাসূলের কাছে চলে যাও, যে আমার রাসূলের কানে কানে মেসেজটা দিয়ে দাও, যারা এতিমকে ধাক্কা দেয়, এতিমকে যারা লুড়ো ভাবে ব্যবহার করে, যারা এতিমের মাল ভক্ষণ করে, যারা কিয়ামতকে অস্বীকার করে, আপনি এই কোরআনের আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নাজিল করে দিলেন। যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর করলেন না দেরি, চলে গেলেন তাড়াতাড়ি আল্লাহ রাসূলের কাছে গিয়ে যখন আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন যারা কিয়ামতকে অস্বীকার করে। কিয়ামতকে অস্বীকার করে কারা বলেন? কাফের মুশরিক যারা, তারা কিয়ামতকে অস্বীকার করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যারা কিয়ামতকে অস্বীকার করছে, যুগে যুগে যারা কিয়ামতকে অস্বীকার করছে, আল্লাহ তাআলা তাদেরকে, যুগে যুগে যারা কিয়ামতকে অস্বীকার করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে লাঞ্ছিত অপমানিত করেছেন। করছেন কি করেন নাই? কথা বলেন, করছেন কি করেন নাই? ইতিহাস থেকে সাক্ষী, ইতিহাস থেকে কাফের মুশরিক ইহুদিরা কখনো ইতিহাস থেকে শিক্ষা নেয় নাই, ঠিক কি না জোরে বলেন? শিক্ষা নিয়েছে? শিক্ষা নেয় নাই। ইসলামী আন্দোলনের কর্মীদের প্রতি যত গায়ে হাত দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ইহুদি কাফেরদেরকে দুনিয়া থেকে বংশকে সাফ করে দেবে। কথা বলেন ঠিক কিনা? যারা ইসলামকে ভালোবাসে, যারা ইসলামকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায়, যারা দুনিয়া থেকে যারা ইসলামী দলকে যারা লিভায় দিতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার উজ্জীবিত করতে চায়। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে কাফের বেঈমান মুশরিকরা এইভাবে আল্লাহ রাসূলের সাথে যারা নাফরমানি করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন। দেন নাকি? দেন নাই? কোন দিছে? অবশ্যই দিছে। তাহলে আমি যে কথা বলতেছিলাম ভুলে যায় নাই।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবা আজমাইনদের মজলিসে আসলেন। সাহাবারা দাজ্জালের ভয় থেকে বাঁচবে কি করে একজন আর একজন সমালোচনা করতেছে, তাকরা করতেছে। এর ভিতর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বললেন, এসে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলকে সকলে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উত্তর দেওয়ার পরে, যে আমি কিছু সময় আগে শুনতেছিলাম তোমরা দাজ্জাল নিয়ে কোনো কথা বলছিলে হয়তো, তো আমি কি তোমাদেরকে দাজ্জালের থেকে বড় একটা ভয়ঙ্কর বড় পাপ এটা কি আমি তোমাদেরকে জানাবো না? সাহাবা আজমাইনরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে জানাবেন, অবশ্যই আপনি আমাদেরকে জানাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আখিরি জামানার শেষ পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বললেন, শেষ জামানায় মানুষ বেশি শিরক করবে, নাফরমানি করবে, কুফরি করবে, মুনাফিকি করবে। এই মানুষগুলো সবথেকে বেশি ভয়ঙ্কর হবে। নাউজুবিল্লাহ। এই মানুষগুলো সবথেকে ভয়ঙ্কর বেশি হবে। আমাদের সমাজে বলা এগুলো নাই, আছে? মুনাফিক আছে, লোক দেখানো নামাজ পড়া লোক আছে, লোক দেখানো যাকাত দেওয়া লোক আছে, লোক দেখানো হজ করা লোক আছে, অবশ্যই আছে। একটা হাদিস, ভয়ঙ্কর একটা হাদিস, না বললে নয়, যেহেতু এই শানে নুজুলের প্রেক্ষাপটে এর ভিতর ঢুকে গেছে, এই সূরা মাউনের তাফসীরের ভিতরে এই হাদিসটা ঢুকে গেছে, না বললে নয়। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ও এসে সিংহাপুর নিয়ে এখনো দাঁড়িয়ে আছে। কিয়ামত কখন হবে? উনি সেই সিংহায় ফুৎকার নিয়ে দাঁড়িয়ে আছে। একবার ফু দিলে দুনিয়ার মানুষ সব বেহুশ হয়ে যাবে। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ সব বেহুশ হয়ে যাবে। কেউ নামাজ পড়া অবস্থায় মৃত্যুবরণ করবে, কেউ সকালবেলা গরু দুধ দহন করে সেই রত অবস্থায় মারা যাবে, কেউ বাজারে যাচ্ছে, কেউ কাপড় কিনতে, প্রথম ফু দিলে তখন বেহুশ হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকারে মানুষ যারা পাপরত অবস্থায়, যেই নামাজ পড়তেছি আর কয়দিন পরে নামাজ ঠিক করব, এই যাকাত দিচ্ছি আর কয়দিন পরে যাকাত দেব, এই মুনাফিকি করতেছি কয়দিন পরে মুনাফিকি তওবাতিল্লাহ করে ঠিক হয়ে যাব, এই সময় আপনাকে দেওয়া হবে? কথা বলেন, দেওয়া হবে? হবে না। সম্মানিত আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয় সিংহায় ফু দিবে, তখন আমরা কিয়ামতের ময়দানে যে যে অবস্থায় আছি সে অবস্থায় ঠেলে উঠব। তখন আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সংখ্যক মানুষকে ডেকে বলবে, কিছু মানুষদেরকে ডেকে বলবে যে তোমরা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছো, তোমরা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছো, তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য মৃত্যুবরণ করেছো, তোমরা আসলে ঠিকই মৃত্যুবরণ করেছো, তোমরা কেউ জান্নাতে যেতে পারবেন না। তখন আমি আপনি বলতে লাগবো, আল্লাহ আমার তাজা দেহ রক্ত দিয়েছি, আমি বুলেটের সামনে গুলি নিক্ষেপ হয়েছি, আমি তোমার দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য আমি মারা গেছি, আমার বিনা জানাজায় আমার দাফন হয়েছে। আল্লাহ আপনি কেমন কথা বলবেন যে আমাকে জান্নাতে দেওয়া হবে না? আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাদেরকে ডেকে বলবে, শোনো আমার বান্দারা, তোমরা দুনিয়াতে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছো, ঠিক আছে, তোমার তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছো, সেটাও ঠিক আছে, তুমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য তোমার দেহ মোবারক আল্লাহর রাস্তায় শহীদ করেছো, সেটাও ঠিক আছে, সবকিছু ঠিক আছে। মানুষ তোমাকে বীর বলবে, শহীদ বলবে,
এই উদ্দেশ্যটা তোমার দিলের ভিতর ছিল বিদায় তুমি আল্লাহর রাস্তায় জীবন দিয়েছো। মানুষ তোমাকে বীর বলবে, মানুষ তোমাকে শহীদ বলবে, সেই কারণে তুমি আল্লাহর রাস্তায় জীবন দিয়েছো। খালি খালি দিছো? যাও, শোধ হয়ে গেছে, যাও আমার ফেরেশতারা জাহান্নামে নিক্ষেপ করো। সঙ্গে সঙ্গে জাহান্নামী ফেরেশতারা যখন নিয়ে যাবে, তখন আমরা আফসোস করতে লাগবো, আল্লাহ দুনিয়াতে যদি লোক দেখানো ইবাদত না করতাম, আজ এই অবস্থা আমার হতো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কিছু সংখ্যক দানশীলদেরকে ডাকবে। দানশীল, আল্লাহ রাব্বুল আলামিন যখন দানশীলকে ডাকবেন, তখন দানশীলরা বলতে শুরু করবে, আল্লাহ আমি তো মসজিদ বানাইছি, আমি তো মাদ্রাসা করেছি, আমি তো কালভার্ট করেছি, আমি ব্রিজ করেছি, আমি এতিমখানা করেছি, আল্লাহ তুমি আমাকে আজকে ডাকলে কেন? আমাকে তো প্রাপ্য দিয়ে জান্নাতে ঢুকায় দিবা। আল্লাহ রাব্বুল আলামিন তখন সেই বান্দাদেরকে ডেকে ডেকে বলবেন, ও আমার বান্দারা শোনো, মানুষ তোমাকে দানশীল বলবে বিদায় তুমি দান করেছ। তুমি শিল্পপতি বলবে তোমাকে, এজন্য তুমি দান করেছো। খালি খালি তুমি দান করো নাই। মানুষ তোমাকে বড় দানশীল, উদারতাশীল বলবে মনে করে তুমি দান করেছো আল্লাহর রাস্তায়। যাও, তুমি তো তোমার দুনিয়াতে প্রাপ্য পেয়ে গেছো, যাও তুমি জাহান্নামে ঢুকে যাও। আল্লাহু আকবার, কি অবস্থা হবে তখন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো মানুষকে ডাকবেন। তার ভিতর আমি আপনি পড়ে যাচ্ছি, আমরা এই মঞ্চের ভিতর যারা আছি তারাও পড়ে যাচ্ছি। অনেক আলেমদেরকে ডাকবেন, অনেক দাঈ ইলাল্লাহদেরকে ডাকবেন, অনেক আল্লামাদেরকে ডাকবেন। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহির কথা না বললে নয়। উনি একটা কথা বারবার বলতেন। সৈয়দ কামালউদ্দিন জাফরি একদিন জিজ্ঞেস করলেন, তার বিয়াই লাগে, তিনি একদিন জিজ্ঞেস করলেন, হুজুর আপনাকে মানুষ দূর থেকে দেখে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার যে স্লোগানে প্রকম্পিত করে মাঠ এবং জমিন, আসমান জমিন, আপনার কি তখন একটু ভালো লাগে না? প্রিয় আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী উনি বলতেন যে আমার মনে ভয় হয় যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এর কারণে আমাকে কি জাহান্নামের জবাবদিহিতা করতে হয়, এর কারণে আল্লাহ তাআলা আমাকে আদালতে আখিরাতে কি দাঁড় করান। কথা কি কিছু বুঝতেছেন? কথা বলেন, বুঝেছেন কিছু? আমাদের প্রিয় আল্লামা যিনি আমাদের পাশে ঘুমিয়ে আছেন পিরোজপুর জেলাতে, উনার মতন একজন আলেম যদি বলে, সারা বিশ্বে বরণ্য আলেম, সারা বিশ্বের মধ্যে 5টা আলেমের ভিতর উনি একটা আলেম, যার বিগত জানাজা আমাদের স্বৈরাচ শাসকের আমলে 15.5 বছরে তার জানাজাটাও পর্যন্ত, যার ওয়াদা ছিল যে খুলনা দারুল কুরআন সিদ্দিকিয়ায় তার কাফন হবে, দাফন হবে, সেখানে যারা করতে দিল না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বংশ শুদ্ধ, গোষ্ঠী শুদ্ধ সাফ করে দিছে, কি দেয় নাই? সর্বপ্রথম বলিলাম যে ইতিহাস থেকে সাক্ষী নেন, ফিরাউন, নমরুদ, হামান, সাজ্জাদ, যারা যুগে যুগে এভাবে আল্লাহ তাআলার সাথে যারা বিয়াদবি করছেন, আল্লাহ তাআলা তাদের দুনিয়া থেকে শেষ করে দিচ্ছে, কি দেয় নাই? যুগে যুগে এখনো দেবে, কিয়ামত পর্যন্ত দেবে। তো যে কথা বলতেছিলাম, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই একদিন কারাগারে, তার ভিতর জিজ্ঞাসা করলেন, হুজুর আপনাকে মানুষ কেন এত ভালোবাসে, আপনাকে মানুষ কেন এত সম্মান শ্রদ্ধা করে, আপনাকে দেখলেই মানুষ কেন বিনয় হয়ে যায়, নরম হয়ে যায়, কি আছে আপনার ভিতর? যখন এই কথা জিজ্ঞেস করলেন, তিনি বললেন, শফিকুর রহমান ভাইকে বললেন যে আমার ভিতর কিছুই নাই, এলেম নাই, জ্ঞান নাই, কালাম নাই, কিছুই নাই। আমি কেমন ব্যক্তি জানো? একটা খালি ঢোল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে জিবরাইল আলাইহিস সালাম যখন সূরা মাউন নাজিল করে দিলেন, ঘটনা কি ভুলে গেছেন নাকি?
মনে আছে তো? কথায় কথা আসে। তাহলে আমি প্রিয় ভাইরা আমার কথা কিন্তু ভুলে নাই, যুগে যুগে জালেমদের শাসন ছিল, অত্যাচারিতা ছিল, এগুলো থাকবে। আমাদের ইমানের পরিচয় দিতে হবে, ঠিক কিনা বলেন? যে কথা বলছিলাম যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে ওই কাতারে নেবে কিনা। আমরা আলেম, কিয়ামতের ময়দানে এক শ্রেণী আলেমদেরকে আল্লাহ তাআলা ডাক দিবেন, আমার আলেমেরা বড় বড় দায়ী আল্লাহ ছিলে, বড় বড় আল্লামা খিতাব নিয়েছিলা, বড় বড় ডিগ্রি নিয়েছিলা, মানুষ তোমাকে বড় আলেম বলবে। তখন আল্লাহ তাআলা যখন আমাদেরকে ডাক দিবে, তখন ডাক দেওয়ার পরে আমরা আল্লাহ তাআলার হাজির হয়ে যাব। হাজির হয়ে সামনে যে বলবো, আল্লাহ আমি তো কোরআনের দায়ী ছিলাম, আমি তো দিন প্রচার করে বেড়াতাম, আমার কথা শুনে মানুষ নামাজ পড়া শুরু করছে, আমার কথা শুনে মানুষ যাকাত দেওয়া শুরু করছে, আমার কথা শুনে মানুষ সুদ থেকে বিরত থাকছে, আমার কথা শুনে মানুষ হারাম থেকে বাঁচছে, আমার কথা শুনে মানুষ হালাল উপার্জন করছে। আল্লাহ তুমি আমাকে এই কাতারে কেন ডাক? মহান আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলবেন, তুমি আমি আল্লাহকে খুশি করার জন্য এই কাজগুলো করো নাই, মানুষ তোমাকে বড় আল্লামা বলবে সেজন্য করেছ, মানুষ তোমাকে বড় আলেম বলবে সেজন্য এই কাজটা করেছ, মানুষ তোমাকে বড় দায়ী আল্লাহ বলবে, অনেক খ্যাতিমান বক্তা বলবে সেজন্য এই কাজ করেছ। আসো ও আমার ফেরেশতারা, এদেরকে জাহান্নামের ভিতর নিক্ষেপ করো। একটু কিছু বলবেন না? বলবেন না কিছু? নাউজুবিল্লাহ করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই লোক দেখানো ইবাদত থেকে আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। এই সর্বশেষ চারটে কথার ভিতর শেষ কথা হলো এবার 3 নম্বর শেষ হলো। প্রথম নম্বর, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কাদেরকে ডাকবেন? এক শ্রেণী শহীদদেরকে ডাকবেন, ভুলে গেছেন? দ্বিতীয় নম্বর, আল্লাহ তাআলা কাদেরকে ডাকবেন বলেন তো? হ্যাঁ, দানশীল। আল্লাহ পাক আপনাকে 500 বছর হায়াত দারাজ করুক, সকলে বলি আমিন। আরে চাবো তো কম চাবো কেন, একটু বেশি চাই, সমস্যা আছে কোনো? আল্লাহর ভান্ডারে কোনো তা কম আছে? কোনো তার কম নাই। মনে রাখছেন আমার কথা? এটাই আসলে অনেক মানুষ ভুলে যায়। মানুষ তো ভুলের ঊর্ধ্বে না কেউ, ঠিক কিনা বলেন? তাহলে যে কথা বলছিলাম, দ্বিতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন দানশীলদেরকে ডাকবে, ডেকে ডেকে জাহান্নামে দিবে। তৃতীয় নম্বর, একটু আগে শেষ করলাম, বড় বড় আলেমদেরকে আল্লাহ আমাদেরকে ডাকবে, ডেকে ডেকে বলবে যাও জাহান্নামে যাও, দুনিয়াতে তুমি প্রাপ্য পেয়ে গেছো, মানুষ তোমাকে সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, মানুষ তোমাকে বড় বড় খেতাব দিয়েছে, আর কি চাও? যাও সুদে আসল, কথা আছে না? আমরা বলি কিনা? যাও তোমার তো শোধ হয়ে গেছে, বলি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতর সূরা মাউনের ভিতর একটা আয়াত আছে, আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। রিয়া। এই যে কথাগুলো বললাম, সব কথার মূল হলো আমরা লোক দেখানো ইবাদত, লোক দেখানো তাকওয়া, লোক দেখানো ফরেজগারি। মানুষ কি বলবে নামাজ না পড়লে মসজিদে যায়, মানুষ কি বলবে যাকাত না দিলে যাকাত দিই, মানুষ কি বলবে হজ না করলে অর্থ হয়েছে হজ করি, হজের আগে আলহাজ হযরত মাওলানা লেখা যাবে, হজ করে আসি। এই সমস্ত ইবাদত থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে বাঁচার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এর থেকে আপনি আমি যদি না বাঁচি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ওই শ্রেণীর মানুষের মতন, ওই শ্রেণীর লোকের মতন আল্লাহ পাক আপনাকে আমাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, ঠিক কিনা বলে? আল্লাহ পাক এর থেকে রিয়া, লোক দেখানো কাজ থেকে আল্লাহ পাক আপনাদের আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক, সকল বলি আমিন। আমরা আজকে এখানে যারা আসতে পারছি, বসতে পারছি, অশেষ আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ বলি। আমাদের কোরআন কয়জন? কথা বলেন, কথা বলেন। কোরআন কয়টা? রাসূল কয়টা? শেষ নবী আমাদের কয়টা? আমাদের রোজা কয়টা? 30টা।
তাহলে আমরা নামাজ কয় ওয়াক্ত পড়ি? 5 ওয়াক্ত পড়ি। আমাদের সব ইসলামের শরিয়াতের মূল উৎস যেগুলো সব জায়গায় এক, এর ভিতর কোনো সন্দেহ আছে নাকি? তাহলে আমাদের আজ থেকে একটা প্রতিজ্ঞা নিতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত না করতে পারলে কাল কিয়ামতের ময়দানে আপনি মুশরিক অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত আপনি আমি যদি না করতে পারি, আল্লাহ তাআলা সূরা আশ-শূরার ভিতর বলেছেন যে তুমি মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করবা। মুশরিক যারা মৃত্যুবরণ করে তাদের জানাজা যাওয়া জায়েজ নাই। মুশরিক অবস্থায় যারা মৃত্যুবরণ করবে তাদের জানাজা পড়াও জায়েজ নাই। ইনি আলেম আছে হযরত মাওলানা আব্দুল আজাদ, উনিও বলবে যে হুজুর ঠিক আছে, মুশরিক অবস্থায় যারা মরবে তাদের জানাজাও পড়ানো যাবে না। তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনি আমি যদি মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করি, তাহলে আপনার অবস্থা কি হবে দেখেন, একটু চিন্তা করেন, একটু ভাবেন। প্রিয় আমার ভাইরা, একটা ঘটনা বলে আমার আলোচনা এখানে শেষ করতেছি। আমরা যখন কোরআনকে এক মানি, আল্লাহকে এক মানি, আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে হবে সেটাও মানি। আমরা যেমন নামাজও পড়ি, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে হবে এটাও মানতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে চাই কারা কারা, তারা একটা দুটি হাত তুলে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ পাক আমাদের সকল হাতগুলোকে কবুল করুক, সকল বলি আমিন। হাত নামান। একটা ঘটনা বলে এখানে আলোচনা শেষ করতে চাচ্ছি। এক সাপ আর এক ব্যাঙ, তার সাথে ছিল বিশাল দোস্তি, বন্ধুত্ব, বিশাল বন্ধুত্ব ছিল। তো সাপ আর ব্যাঙের সাথে যখন কথোপকথন হচ্ছে, ব্যাঙ বলতেছে বন্ধু তোমাকে দেখতে খুব ভালো, দেখতে খুব কুচকুচে, তুমি যখন হাঁটো তা একটু বাঁকায় বুকায় হাঁটো, কেন সোজা হাঁটতে পারো না? তা সাপটি বলতেছে বেয়াদব, এত সময় যা বললে সব ঠিক আছে, বন্ধুত্ব করবা, হ্যান করবা, ত্যান করবা, সবই ঠিক আছে, তুমি আমার চরিত্র নিয়ে কথা বলো, তুমি আমার সাপ নিয়ে কথা বলো, এত বড় সাহস তোমাকে কে দেবে? সাপ ঠাস করে ফোঁস করে উঠছে। কি করেছে? ফোঁস করছে। ফোঁস করার সঙ্গে সঙ্গে ব্যাঙ দিশে আর না পেয়ে পাশে ছিল এক পুকুর, পুকুরের ভিতর ডুব দিল। ডুব দেওয়ার পরে এর ভিতর পাশে ছিল এক রাখাল, রাখালের হাতে ছিল এক হেদায়েতুল্লাহ। কি ছিল বলেন? আপনারা আসলে আজকের আমার মাহফিল সাকসেস হয়েছে, আপনারা আমার কথা বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ। সকলে বলে আলহামদুলিল্লাহ। হাতে ছিল এক হেদায়েতুল্লাহ, হেদায়েতুল্লাহ দিয়ে দিছে এক বাড়ি, ঠাস করে এক বাড়ি দিলি, সাপ এক কাতে সুজা। যখন সুজা হয়ে গেল, মারতে মারতে রাখাল গ্যাসলানি বের করে ফেললো। গ্যাসলানি বের করার পরে সঙ্গে সঙ্গে বন্ধু যখন আসে বলছিল বন্ধু সবই ঠিক, তুমি হাঁটার সময় বাঁকায় হাঁটো কেন? একটু সোজা হাঁটলে কি হয়? সাথে সাথে রাগ করে ফাঁস করে পড়লো। পাশে রাখাল দিল এক বাড়ি, বাড়ি দিলে মারা গেল, গ্যাসলানি বের হয়ে গেল। কিছু সময় পরে ব্যাঙ উঠে পড়েছে, উঠে যেখানে বন্ধুর সাথে কথোপকথন হচ্ছিল সেখানে চলে গেছে। যাই এবার বলতেছে বন্ধু সোজা ঠিকই হলে, মরার পরে হলে জিতা ঠাকতে হতে পারলে না। সোজা তুমি হয়েছো, কিন্তু তোমাকে দুনিয়াতে বেঁচে থাকার সময় আমি পরামর্শ দিলাম সোজাভাবে চলো, বেশি বাঁকায় ঘাটতারামি করে না, তাহলে এমন এমন সময় আসবে মামু বাড়ি দিল্লিও পলাবার সুযোগ পাবা না। ঠিক কিনা কথা বলেন? সময় ছিল মাত্র ৪৫ মিনিট। তার ভিতর খানা খাইছে কোথায়? বাংলাদেশে রান্না খাইছে কোথায়? মামু বাড়িতে। কোথায়? দিল্লিতে। ভারত পড়ি নাই, ভারত পড়লেও তো কথা ছিল। শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী বলে গেছেন যে এমন এমন সময় আসবে, এমন সময় আসবে যে মামু বাড়ি দিল্লিতেও পলাবার সুযোগ পাবা না। আল্লাহ সেই আল্লামার কথা কবুল করছে কি করেন নাই? এমন সময় আসবে ইন্দুরির গর্তে পলাবার সুযোগ পাবা না। কথা কবুল হয়েছে কি হয় নাই? ইতিহাস কথা বলছিলাম, ইতিহাস থেকে সাক্ষ্য নিতে হবে। আল্লাহ পাক আমাদের বাকি জীবনে ইতিহাস থেকে, আল্লাহর কোরআন থেকে, রসুলের দেখানো পথ থেকে, রসুলের ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে
এই পথে আল্লাহ পাক আমাদেরকে সকলকে চলার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ পাক আমাকে সহ আপনাদের এই কথার পর আমল করার তৌফিক দান করুক, আমিন। সূরা মাউনে তাফসীর করছিলাম, 3 ঘন্টা লাগবে, তাও শেষ হবে না। যদি এই খানপুর মাঠে কাছারি বাড়ি মাঠ বাদে অন্য কোথাও দেখা হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই গোলামদের দিয়ে কথা বলাবেন, আল্লাহ পাক যদি কবুল করেন, সকলে বলি আমিন। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।